সরি সরি বাবু, একটু দেরি হয়ে গেল। চুপ, আমি গেলাম। সরি বললাম তো। তোমার এখন আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। আসলে তোমার জন্য একটা স্পেশাল গিফট কিনতে দেরি হয়ে গেল। হয়েছে, আর অত আহ্লাদ দেখাতে হবে না। এসে এখানে বসো প্লিজ। এই নাও, এটা তোমার জন্য যারা। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? আই লাভ ইউ ইসমাইল। লাভ ইউ টু যারা। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনোই না। চলো না একটু হাঁটি। বলো। কি করছো? এই তো বসে আছি, তুমি কি করছো? আমি একটু বারান্দায় হাঁটছি। আচ্ছা। আচ্ছা, আমাদের জীবনটাকে কিভাবে সাজাবো এসব নিয়ে কিছু ভেবেছো? না, এখনো ভাবিনি। আমি তো অনেক কিছুই ভেবেছি। তাই কি কি ভেবেছো শুনি? না না, বলবো না। বলো না প্লিজ। আচ্ছা শোনো, আমাদের ছোট্ট একটা সংসার, সেখানে অনেক টাকা না থাকলেও থাকবে অনেক সুখ। আমরা একসাথে জ্যোৎস্না দেখবো, মাঝে মাঝে ঘুরতে যাবো, আর সব সময় ভালো থাকবো। তাই যেন হয়। আচ্ছা শোনো, আমি ঘুমাবো, আমাকে সকালে উঠতে হবে। ওকে, সকালে বাইরে গেলে সাবধানে যেও। আচ্ছা, গুড নাইট। ঠিক আছে, তোমাকেও গুড নাইট। হ্যাঁ যারা, বলো। ইসমাইল, তুমি কোথায়? এই তো বন্ধুদের সাথে আছি। তুমি? আমি তো মাসিদের বাড়িতে বেড়াতে এসে তোমাকে জানাতে ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আচ্ছা, তাহলে রাখি। ইসমাইল, অনেকদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাইনি। চল না কোথাও গিয়ে ঘুরে আসি। ঘুরতে যাবি? কোথায়? চল না একটু পার্কে গিয়ে ঘুরে আসি। পার্কে যাবি? আচ্ছা চল তাহলে পার্কে গিয়েই ঘুরে আসি।
হ্যালো দাদা, তুমি এখনই দেখা করো আমার সঙ্গে। তোমার কি মাথা খারাপ? এখন আসতে পারবো না। কেন, নতুন বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত নাকি? কি বলছো উল্টো পাল্টা? তুই দেখা কর আমার সাথে, তাহলেই বুঝবি। তুমি আমার সাথে তুই তুই করে কথা বলছো? হ্যাঁ বলছি, তোর মতন মেয়ের সাথে আর কি করে কথা বলবো। ওকে, তাহলে তুইও শোন, আমি আর তোকে ভালোবাসি না। বুঝলাম, তোর নতুন বয়ফ্রেন্ড কি জানে আমার সাথে সম্পর্কের কথা? না, কেন জানবে? আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই ছিল না। এসব কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না? তোমার মতন ফকির আর নিচু প্রকৃতি মানুষকে কে ভালোবাসবে? আর তোকে আমি শান্তিতে বাঁচতে দিব না। আর হ্যাঁ, ভুল তোর হয়নি, হয়েছে আমার। তোকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে। ওকে, তাহলে আমাদের ঘনিষ্ঠ ছবিগুলো ওকে দেখাবো। এমনটা করো না, আমি কালকেই তোমার সাথে দেখা করছি। এটাকে তুমি ঠিক করলে যারা? আমি তোমার জন্য কি করিনি? তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি। আর তুমি আমাকে এইভাবে ঠকালে। সরি ইসমাইল, আমি তোমাকে কেন জানি না, মন থেকে ভালোবাসতে পারছিলাম না। তাহলে কেন অভিনয় করলে আমার সঙ্গে? অভিনয় করিনি। যাই হোক, তুমি ভালো থেকো, আর আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে। আমার তো তোমাকেই চাই। তোমাকে ছাড়া তো আমি ভালো থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে থাকার জন্য যা যা করা দরকার আমি তাই করছি। ওকে, তাহলে যাও। আর কখনো আমার কাছে ফিরতে পারবে না। আর সবাইকে সবকিছু বলে দিব আমি। আমি জানতাম তুমি এমন কিছু করবে, কিন্তু আমি তবুও তোমাকে ভালোবাসি না। ব্ল্যাকমেল করলে হয়তো আমার শরীরকে আটকে রাখতে পারবে, কিন্তু আমার মনকে নয়। প্লিজ চলো না, আমরা এবার নতুন করে শুরু করি। তোমার ভুলগুলো নিয়ে কিছু বলবো না আর। আই এম সরি। যারা কেন এমন করলে যারা? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যে অনেক ভালোবাসি তোমাকে। বাবা ইসমাইল, কি করছিস বাবা? কিছু না বাবা, এমনি বসে আছি। বাবা, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বাবা, বলো। এভাবে আর কতদিন নিজেকে কষ্ট দিবি? কই বাবা, কিসের কষ্ট? আমি তো ঠিকই আছি। দেখ বাবা, একটা মেয়ের জন্য তুই এভাবে জীবনটা নষ্ট করে দিবি? সে যদি পারে তোকে ছাড়া বাঁচতে, তাহলে তুই কেন পারবি না? সে তোকে ছেড়ে চলে গেছে একমাত্র টাকার জন্য। তুই কি পারবি না টাকা ইনকাম করে ওকে দেখাতে যে তোর যোগ্যতা কতটুকু? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আমি কালই যাব চাকরির খোঁজে। বাবা, আমি তাহলে আসছি। আমার জন্য দোয়া করো। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। বাঁচাও বাঁচাও বাঁচাও।